নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আমি আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুগণ, আজকের এই ভিডিওটিতে জানিয়ে নেব 2025 সালের জুন মাসের 15 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত বি নামের ব্যক্তিদের জীবনে কোন কোন ঘটনা ঘটতে চলেছে, আপনারা কোন কোন বিষয়ে সতর্কতা অবলম্বন করে চলবেন এবং কোন কোন বিষয়ে আপনারা লাভবান হতে পারবেন, এবং বি নামের ব্যক্তিদের ভাগ্য পরীক্ষার দ্বারা কোন কোন বিষয়গুলি জানা গিয়েছে, এই ভিডিওটিতে আপনাদের সেই সম্পর্কে জানিয়ে দেব এবং অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য। তো বন্ধুগণ, ভিডিওটির মূল আলোচনায় যাব তার আগে আপনি যদি বি নামের ব্যক্তি হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনার নাম লিখবেন এবং কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই লিখে জানাবেন, এবং চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন তথ্য পাওয়ার জন্য। নামের প্রথম অক্ষর যাদের বি দিয়ে শুরু, ইংরেজি বর্ণমালার দ্বিতীয়তম লেটার বি অক্ষর দিয়ে নাম শুরু হওয়া ব্যক্তিরা সাধারণত শান্ত, ধৈর্যশীল এবং সংবেদনশীল প্রকৃতির হয়ে থাকেন। এদের ব্যক্তিত্বে এক ধরনের কোমলতা এবং আন্তরিকতা দেখা যায়। সহজেই অন্যের প্রতি সহানুভূতিশীল হয়ে থাকেন এবং যে কোনো সম্পর্ককে গভীরভাবে গুরুত্ব দিয়ে থাকেন। এই বি নামের মানুষেরা দায়িত্বশীল এবং পারিবারিক জীবনে খুব যত্নবান। তারা ভালো শ্রোতা, ফলে বন্ধুবান্ধবদের মধ্যে জনপ্রিয় হয়ে থাকেন। সম্পর্কের ক্ষেত্রে বিশ্বস্ততা তাদের অন্যতম বৈশিষ্ট্য। প্রেম জীবনে অত্যন্ত রোমান্টিক এবং সঙ্গীর প্রতি গভীর আবেগ পোষণ করেন, তবে কখনো কখনো বেশি আবেগপ্রবণ হয় ছোটখাটো বিষয়ে কষ্ট পেয়ে থাকেন। নিজের অনুভূতি সহজে প্রকাশ না করায় ভিতরে ভিতরে চাপ তৈরি হয়। এই কারণে মাঝে মাঝে বিষণ্ণতা বা হতাশা দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে বি নামের ব্যক্তিরা পরিশ্রমী এবং একাগ্র। তারা ধীর চললেও সঠিক পথে এগিয়ে যান এবং যে কোনো কাজ নিখুঁতভাবে শেষ করার প্রবণতা রাখেন। সৃজনশীলতাও এদের এক বিশেষ গুণ। সামাজিকভাবে বি নামের ব্যক্তিরা উদার হৃদয়ের অধিকারী, সম্পর্ক নির্ভর, স্থিতিশীল চিন্তাধারার এবং সহানুভূতিশীল, যারা জীবনে ধীরে কিন্তু দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলেন। বন্ধুগণ, আপনারা অর্থাৎ বি নামের ব্যক্তিরা, আপনারা যারা বিভিন্ন বিপদে থেকেছিলেন, এতদিন বিভিন্ন সমস্যায় থেকেছিলেন, জুন মাসের 15 তারিখ থেকে 30 তারিখের মধ্যে আপনাদের ভাগ্য বিচার করে দেখা যাচ্ছে আপনারা সেই সমস্ত ক্ষেত্রে অনেকটাই উন্নত করতে পারবেন এবং আপনাদের জীবনের অনেকটাই উন্নতি ঘটতে চলেছে। যারা চাকরিজীবী তাদের জন্য জুনের শেষার্ধে মোটামুটি ভালো যাবে। কোনো পুরনো কাজের স্বীকৃতি পেতে পারেন। নতুন চাকরির সন্ধানে থাকলে এই সময়টা আবেদনের জন্য উপযুক্ত। সাক্ষাৎকারে ভালো সাফল্যের সম্ভাবনা রয়েছে। যারা নিজের ব্যবসা করেন তাদের জন্য নতুন কোনো যোগাযোগ বা ক্লায়েন্ট লাভ হতে পারে। বন্ধুগণ, যারা ভাবছিলেন সরকারি চাকরি পাওয়ার চেষ্টা করছিলেন তাদের এই মুহূর্তে সরকারি চাকরির কোনো সুযোগ সুবিধা পাওয়ার আশা নেই, তবে আপনারা চেষ্টা করতে পারেন কোনো অনলাইন কাজের কিংবা আপনারা কোম্পানি সার্ভিসের চেষ্টা করতে পারেন। এতে কিন্তু আশা লক্ষ্য করা যাচ্ছে, তবে সরকারি চাকরির দিকে আশা না রাখাই আপনাদের জন্য ভালো হবে। যে সকল শিক্ষার্থীরা যাদের শিক্ষাক্ষেত্রে মনোযোগ বসছিল না, বিশেষ করে যারা পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছেন, তাদের ফলাফল সন্তোষজনক হতে পারে এবং পড়াশোনায় মনোযোগও বাড়বে। বন্ধুগণ, যে সকল বি নামের ব্যক্তিরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিতে চাইছিলেন, এই সময়টা আপনাদের জন্য প্রস্তুতির সেরা সময়। আপনারা শিক্ষক এবং অভিভাবকদের সহানুভূতিশীল আচরণ থেকে অনুপ্রেরণা পাবেন। আপনাদের যাদের আর্থিক সমস্যা চলছিল, বিভিন্ন দিক থেকে আপনারা ঋণে জর্জরিত হয়ে গিয়েছিলেন, আপনাদের এই সময় আয় বাড়ার সম্ভাবনা রয়েছে, তবে খরচের দিকেও যথেষ্ট সতর্ক থাকতে হবে, কারণ অপ্রয়োজনীয় খরচ না কমালে আপনারা
আপনাদের আর্থিক খরচকে নিয়ন্ত্রণে আনতে পারবেন না এবং এমন কোনো খরচ আপনারা করে ফেলবেন না যাতে ভবিষ্যতে আপনারা বিপদে পড়ে যেতে পারেন, বিভিন্ন ধার দেনায় জর্জরিত হয়ে পড়েন। তাই অবশ্যই সর্বদা আপনারা আর্থিক দিকটি বিশেষভাবে লক্ষ্য নজর করবেন, বুঝে শুনে খরচ করার চেষ্টা করবেন। আপনাদের পারিবারিক জীবনে উন্নত হবে, বিশেষ করে মা এবং কন্যার সঙ্গে। পুরনো কোনো পারিবারিক বিরোধ মিটে যেতে পারে। বাড়িতে নতুন অতিথি আসার সম্ভাবনা, যেমন বিয়ে বা সন্তানের আগমনের সংবাদ পেতে পারেন। যারা প্রেমে জড়িয়ে রয়েছেন তাদের সম্পর্ক গভীর হবে এবং বিশ্বাস বাড়বে। একাকীদের কারো সঙ্গে আলাপ হতে পারে যার সঙ্গে ভবিষ্যৎ গড়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আপনারা নতুন জীবনসঙ্গী পেতে চলেছেন। দাম্পত্য জীবনে ছোটোখাটো ঝামেলা হলেও তা আলোচনার মাধ্যমে মিটে যাবে। যারা পুরনো প্রেম সম্পর্কে জড়িয়েছিলেন অবশ্যই বিবাহের কথা আপনারা ভাবনা চিন্তা করুন, না হলে কোনো তৃতীয় ব্যক্তি আপনাদের মধ্যে প্রবেশ করে আপনাদের সম্পর্ককে নষ্ট করার চেষ্টা করতে পারে। আপনাদের স্বাস্থ্যগত দিক যদি বিচার করা যায় তাহলে দেখা যাচ্ছে মানসিক চাপ কিছুটা বাড়তে পারে, তাই ধ্যান বা যোগাভ্যাসের উপকারী হবে। গ্যাস, বদহজম, মাথা ব্যথা জাতীয় সমস্যায় ভুগতে পারেন, সতর্কতা জরুরি। ঘুমের অভাব হলে শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে, তাই পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার চেষ্টা করবেন। এবার জেনে নেব কোন কোন বিষয়ে আপনাদের সাবধানতা অবলম্বন করা জরুরি 15 থেকে 30 জুনের মধ্যে। নাম্বার 1, নতুন ব্যবসা বা বড় বিনিয়োগের আগে ভালোভাবে যাচাই বাছাই করবেন। নাম্বার 2, কারোর সঙ্গে ভুল বোঝাবুঝি হলে সেটা দ্রুত মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন। নাম্বার 3, বন্ধুবান্ধব বা আত্মীয়দের সঙ্গে টাকার লেনদেন এড়িয়ে চলা ভালো। নাম্বার 4, আপনি যাকে ধার দিয়েছিলেন, যে ব্যক্তি আপনার ধার পরিশোধ করছে না, এমন কোনো ব্যক্তি যদি আপনার জীবনে থেকে থাকে সেই ব্যক্তির কাছ থেকে অবশ্যই সাবধানতা অবলম্বন করে চলবেন, না হলে যে কোনো রকম বড় কোনো বিপদ আপনাদের সঙ্গে ঘটতে পারে, সে আপনাদের ক্ষতি করার চেষ্টা করতে পারে। তাই আপনারা অবশ্যই সমস্ত রকম ঝামেলা ঝঞ্ঝাট থেকে বিরত থাকার চেষ্টা করবেন। এবং যারা নেশাভান করেন কিংবা মদ্যপান করেন অবশ্যই আপনারা সাবধান থাকবেন, কারণ 15 থেকে 30 তারিখের মধ্যে আপনাদের জীবনে বড় কোনো বিপদ ঘটে যেতে পারে, যা কিন্তু আপনার এবং আপনাদের পরিবারের বিশেষ ক্ষতি করে দিতে পারে। তাই অবশ্যই আপনারা সর্বদা চেষ্টা করবেন নেশা থেকে দূরে থাকার। সুতরাং বি নামের মানুষেরা তৈরি থাকুন, আপনাদের সাথে পজিটিভিটি ঘটতে চলেছে এবং কিছু ক্ষেত্রে নেগেটিভিটিও ঘটতে চলেছে। সেক্ষেত্রে সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে। তবে আপনাদের রাশিতে যে সকল খারাপ দিকগুলি ছিল সেই সকল কিন্তু খারাপ দিক কিছুটা হলেও উন্নতি ঘটবে। আপনারা জীবনে কিছুটা হলেও পজিটিভিটি লক্ষ্য করতে পারবেন। যদি চোখ কান খোলা রেখে সর্বদা কাজ করেন তাহলে অবশ্যই নিজেদের জীবনে পুরোটাই সাফল্য আনতে সক্ষম হতে পারবেন। বন্ধুগণ, 15 থেকে 30 তারিখের মধ্যে হঠাৎ করে টাকা পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ভাগ্যফল বিচার করে। আপনাদের আর্থিক উন্নতির বিভিন্ন দিক দেখা যাচ্ছে এবং কর্মে যা থেমে রয়েছে বহুদিন ধরে, কর্মেও আর্থিক উন্নতি লক্ষ্য করতে পারবেন। বি নামের মানুষেরা যারা ব্যবসার মধ্যে যুক্ত রয়েছেন তারা অনেক রকম আর্থিক উন্নতির চেষ্টা করছেন প্রতিনিয়ত। চাকরি জীবন কিংবা অন্য কিছু আপনাদের কাছে অর্থ আসার বিশেষ মুহূর্ত বর্তমান। এবং যারা ইনভেস্ট করতে চাইছেন বিভিন্ন ক্ষেত্রে তারা অবশ্যই সমস্ত ক্ষেত্র আগে বিচার করবেন, বুঝে শুনে নেবেন, তবেই কিন্তু আপনাদের টাকা ইনভেস্ট করবেন, নতুবা কিন্তু আপনি ফেঁসে যেতে পারেন। এই সময়ে আপনাদের লটারি লাগার সম্ভাবনাও রয়েছে, তাই আপনারা লটারি কাটার চেষ্টা করবেন। এক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি, আপনারা যারা লটারি কাটেন কিংবা লটারি কাটতে চাইছিলেন অবশ্যই আপনারা নিজেদের ইনকামের বাড়তি টাকা দিয়ে লটারি কাটবেন। এমন কোনো
লটারির পেছনে ইনভেস্ট করবেন না, এমন কোনো বড় অ্যামাউন্ট ইনভেস্ট করবেন না যাতে আপনাদের ভবিষ্যতের ক্ষতি হতে পারে এবং বর্তমানে আপনি আর্থিক দিক থেকে অবনতির দিকে চলে যেতে পারেন। তাই অবশ্যই সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বুঝে শুনে নেওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুগণ, আপনি যদি বি নামের ব্যক্তি হয়ে থাকেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। এবং যদি আপনার কোনো পরিচিত বি নামের ব্যক্তি থেকে থাকেন অবশ্যই তাদের এই ভিডিওটি শেয়ার করে রাখবেন যাতে তারাও এই ভিডিওটি পেয়ে উপকৃত বোধ করে থাকেন। বন্ধুগণ, আর কোন কোন নামের ভিডিও পেতে চাইছেন কিংবা দেখতে চাইছেন কিংবা আপনাদের কোনো প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কথা যদি জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি যথাযথ চেষ্টা করব আপনাদের কথা মতো ভিডিও আনার। তো বন্ধুগণ, ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সর্বদা সতর্ক হয়ে চলবেন। জয় রাধে গোবিন্দ।